ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে তারিখটি হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 28শে মাঘ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং চাঁদ দেখার উপর নির্ভর করে বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের 22 তারিখ 1447 হিজরি। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা আজকে ইনশাআল্লাহ 174তম পর্ব উপস্থাপন করব, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন বা সূরা আল মুমিনুন এর আয়াত 23 থেকে 41 বলবো। একটু ব্যাখ্যা দেই। পর্ব 174 যেটা এখনই বলবো, এবং পর্ব 175 যেটা এর পরেরটা, উভয়টা হচ্ছে 23 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত। আলোচনা একই, শুধুমাত্র পর্বের দৈর্ঘ্য কমানোর জন্য দুই ভাগে বিভক্ত করেছি। এখানে আলোচনাটি হচ্ছে মৌলিকভাবে, এখানে আলোচনা হচ্ছে নবীদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কী ছিল সেই বিষয়ে আলোচনা। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যে সকল সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছে তারা কী প্রতিক্রিয়া দেখিয়েছে সে প্রসঙ্গে আলোচনা। এই আলোচনাগুলো কোনো মতেই নতুন নয়, ইতিপূর্বেও এই আলোচনাগুলি হয়েছে পবিত্র কোরআনের অন্যান্য সূরায়। যার আলোচনা আমরা বিভিন্ন পর্বে করেছি। সূরা মুমিনুন সম্বন্ধে 172 এবং 73 নম্বর পর্বে আমরা সূচনা বক্তব্য দিয়েছি, কিছু প্রারম্ভিক তথ্য উপস্থাপন করেছি। সেই জন্য ঠিক এই পর্বে আর কোনো নতুন তথ্য উপস্থাপন করছি না, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু। সূরা আল মুমিনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لا أنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم
ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন فإذا استويت أنت ومن معك على الفلك فقول الحمد لله الذي نجنا من القوم الظالمين وقل ربي أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إنا في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسلا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيائدكم أنكم يمتم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات لما آيات 36 আবার পড়ি হাইহাতা লিমা তুআদুনা ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين صدق الله মাওলানা আজিম বাসাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। এখন আমরা বাংলা অর্থে যাচ্ছি। যে কিতাব থেকে আমরা অর্থ বলছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কুরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। আমরা আয়াত 23 থেকে বাংলার অর্থ উপস্থাপন শুরু করছি। নিশ্চয়ই, এবং এখানেই আলোচনাটা নূহ আলাইহিস সালামকে নিয়ে শুরু হচ্ছে। নূহ আলাইহিস সালামকে নিয়ে আলোচনা ইতিপূর্বে আরো বিশদভাবে হয়েছে 87তম পর্বে। 87তম পর্বে আয়াত নম্বর 25 থেকে আয়াত নম্বর 49 পর্যন্ত নূহ আলাইহিস সালামের আলোচনা ছিল। এটা সূরা হুদে। যারা লিঙ্ক করতে চান একটির সঙ্গে আটটি, তারা কষ্ট করে মিলে নিতে পারবেন। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি। সুতরাং সে বলল, নূহ আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো খোদা নাই। তবে কি তোমাদের ভয় নাই? অতঃপর তার সম্প্রদায়ের যেই সব সর্দার কুফর করেছে সর্দাররা বলল, এ তো নয়, কিন্তু তোমাদের মতো মানুষ, অর্থাৎ এ তো তোমাদেরই মতো একজন মানুষ, তোমাদের উপর শ্রেষ্ঠ হতে চায়। সর্দারগণ তার জনগণকে বলছে।
তোমাদের মতো মানুষ তোমাদের উপর শ্রেষ্ঠ হতে চায়, আর আল্লাহ ইচ্ছা করলে ফিরিস্তা অবতারণ করতেন। আমরা তো এই কথা পূর্ববর্তী পিতৃপুরুষদের মধ্যে শুনিনি। সেই সর্দারগণ বলতে থাকলো, কাফিরদের সর্দার, সে তো নয়, কিন্তু একজন উন্মাদ পুরুষ। সুতরাং কিছুকাল যাবৎ তার অপেক্ষা করে থাকো। তখন নূহ আরজ করলো, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বললেন, প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে অস্বীকার করেছে। ক্বালা রব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে অস্বীকার করেছে। অতঃপর আমি তার নিকট ওহী প্রেরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহী নাজিল হচ্ছে পবিত্র কোরআনে, যে আমি তার নিকট ওহী প্রেরণ করেছি, আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে কিস্তি তৈরি করো, যেটাকে সাধারণভাবে আমরা জানি নূহ আলাইহিস সালামের নৌকা। অতঃপর যখন আমার নির্দেশ আসবে এবং উনুন উথলে উঠবে, তখন তাতে তুলে নিয়েও প্রত্যেক জোড়া থেকে 2টি করে এবং নিজ পরিবার পরিজনকে, তাদের মধ্য থেকে ওই সব লোক ব্যতীত যাদের বিরুদ্ধে সিদ্ধান্ত পূর্বেই হয়ে গিয়েছে, এবং ওই সব জালিমের ব্যাপারে আমাকে কোনো কথাই বলবে না, এদেরকে অবশ্যই নিমজ্জিত করা হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা টিকায় দেওয়া আছে, যে নৌকা বানাবা কেমনে, অর্থাৎ আমার শিক্ষা অনুসারে আমার হিফাজত ও তত্ত্বাবধানে নৌযান তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নৌকা বানানোর নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে শিখিয়েছেন, এবং এই পৃথিবীতে প্রথম নৌকা বানিয়েছেন নূহ আলাইহিস সালামই অবশ্য বটে। কর্তব্য যে হযরত নূহ আলাইহিস সালাম নৌযানের আবিষ্কারক, তিনি মহান রবেরই শিক্ষা অনুসারে কিস্তি তৈরি করেছিলেন। এরপরে বলা আছে, কুফার জামে মসজিদের পাশে অবস্থিত, কুফা ইরাক বর্তমান ইরাক একটি শহর, কুফার জামে মসজিদের পাশে অবস্থিত একটি চুলা যখন তা থেকে কুদরতিভাবে আগুনের বদলে পানি বের হতে আরম্ভ করবে, তখন ওই কিস্তিতে আরোহণ করবে, কারণ এটাই তুফান আসার পূর্বাভাস। এবং এরপরে বলা আছে, স্ত্রী সন্তান অথবা সমস্ত মুমিন, অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে 2টি করে এবং নিজ পরিবার পরিজনকে, কিন্তু সেখানে এক্সেপশন দেওয়া আছে, তোমার পুত্র কিনআন এবং তার মা, কিনআনের মা ওয়াইলা কে নৌকাতে নেওয়া হবে না, তারা কাফিরদের অন্তর্ভুক্ত। আয়াত 28, অতঃপর যখন ঠিকভাবে বসে পড়বে কিস্তির উপর তুমি এবং তোমার সঙ্গীরা, তখন বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এই জালিমদের থেকে উদ্ধার করেছেন। শুকরিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, এবং আরজ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে, যে এবং আরজ করো, হে আমার রব, আমাকে কল্যাণকর স্থানে অবতরণ করাও, এবং তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবতরণকারী। আয়াত 29, আমি আবার তেলাওয়াত করছি। আয়াতের শেষ শব্দ 2টি উচ্চারণে ইতিপূর্বে ভুল হয়ে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি, সেজন্য পুনরায় তেলাওয়াত করছি। ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন,
ওয়া আনতা খায়রুল মুনজিলিন। প্রার্থনা করো, হে আমার রব, আমাকে কল্যাণকর স্থান অবতরণ করাও এবং তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অবতরণকারী। খায়রুল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মুনজিলিন অবতরণকারীদের মধ্যে। আয়াত 30, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শনাদি রয়েছে এবং নিশ্চয়ই আমি পরীক্ষাকারী ছিলাম। অতঃপর তাদের পর আমি অন্য মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। অতঃপর তাদের মধ্যে এক রসুল তাদেরই মধ্য থেকে প্রেরণ করেছি। অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে, বন্যার পরে মানব গোষ্ঠী যখন আবার বড় হওয়া শুরু হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নবী রসুল পাঠানো শুরু করলেন। অতঃপর আমি তাদের মধ্যে এক রসুল তাদেরই মধ্য থেকে প্রেরণ করেছি। এবং এখানে টিকায় বলা হচ্ছে, সালিহ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে, হুদ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, এবং এইগুলো আলোচনা হয়েছে ইতিপূর্বেও 88তম পর্বে 88th এপিসোড, আয়াত 50 থেকে শুরু, সূরা হুদ, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের আলোচনা। আল্লাহর ইবাদত তারা বললেন, সেই যে রসুলগণ তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে এসেছেন, তারা বললেন, সম্প্রদায়ের প্রতি সম্বোধন করে বললেন, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো খোদা নেই, তবে কি তোমাদের ভয় নেই? তখন ওই সম্প্রদায়ের সর্দারগণ যারা কুফর করেছে ও আখিরাতে হাজির হওয়াকে অস্বীকার করেছে এবং আমি তাদেরকে পার্থিব জীবনে আরাম দিয়েছি, তারা বলল, এ তো নয়, কিন্তু তোমাদের মতো মানুষ, তোমরা যা আহার করো তা থেকেই আহার করে এবং যা তোমরা পান করো তা থেকেই পান করে, এবং যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষের আনুগত্য করো তবে তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কাফিরদের সর্দারগণ নিজের সম্প্রদায়কে বলছে, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষের আনুগত্য করো তবে তো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সেই কাফির সর্দাররা বলেই যাচ্ছে, সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা যখন মরে যাবে এবং মাটি ও অস্থিতে পরিণত হবে, তারপর আবারও তোমাদেরকে বের করে আনা হবে? তারা তখন বিদ্রুপ করে বলছে, কতই দূরে যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আয়াতটি হচ্ছে এরকম, হাইহাতা হাইহাতা লিমা তু আদুন। আয়াত 37, তা তো নয়, কিন্তু আমাদের পার্থিব জীবনে যে আমরা মরি ও বাঁচি এবং আমাদের উঠতে হবে না, সে তো নয়, কিন্তু এমন এক পুরুষ যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছে এবং আমরা তাকে মান্য করার নই। সম্প্রদায় বলে দিল ফাইনালি ডিসিশন যে আমরা তাকে মান্য করব না, আমরা মান্য করার মানুষ নই। আয়াত 39, রসুল আরজ করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে অস্বীকার করেছে। আয়াতটি এরকম, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন। আয়াত 26 আমরা বলেছি এরকম, নূহ আলাইহিস সালাম আরজ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে অস্বীকার করেছে। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, এখানেও বলা হচ্ছে, প্রার্থনা হলো ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন। আয়াত 40, সে প্রার্থনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বলেন, কিছু সময় অতিবাহিত হতেই তারা ভোর করবে অনুতপ্ত অবস্থায়, অর্থাৎ তারা ভোরে যখন তারা জেগে উঠবে তখন তারা অনুতপ্ত অবস্থায় জেগে উঠবে, কারণ ততক্ষণে তাদের ধ্বংস হয়ে যাবে। অতঃপর তাদেরকে সত্যই এক বিকট আওয়াজ পেয়ে বসেছে, অতঃপর আমি তাদেরকে খড়কুটায় পরিণত করে দিলাম। সুতরাং ধ্বংস হোক জালিম লোকেরা। আদ সম্প্রদায় ধ্বংস হয়েছিল ঘূর্ণিঝড়ে
এবং সালিহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদ ধ্বংস হয়েছে বিকট আওয়াজের কারণে, জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতাগণের আওয়াজের কারণে। আয়াত 41-এর আলোচনা এখানেই শেষ হলো। আমরা পরবর্তী পর্যায়ে যাব, যেটি এটারই হুবহু ধারাবাহিকতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।